হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পন্সর ফ্লেভার্স। আজকে আমি বেগুন দিয়ে একটি অসাধারণ রেসিপি বানাবো, যেটা গরম ভাতের সঙ্গে থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবে এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর এই রেসিপিটি কিন্তু রুটির সঙ্গেও খেলে অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নেব আমি বড় সাইজের বেগুন, নিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে ছোট বেগুন দিয়ে এই রেসিপি বানাতে পারেন। তো কেটে নেওয়ার পর আমি মধ্য দিকে অল্প চিড়ে নেব। এই বেগুনের রেসিপির জন্য বেগুনটা কিন্তু অল্প চিড়ে নিতে লাগবে, না হলে কিন্তু বেগুনের ভিতরে মশলাটা ঢুকবে না আর বেগুনটা খেতে কিন্তু স্বাদ লাগবে না। তো এইভাবে দেখেন আমি চিড়ে নিয়েছি সমস্ত বেগুনের পিসগুলো, তারপর আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এইভাবে বেগুনের পিসগুলো সাজিয়ে রেখে দেব, আর উপর থেকে নুন আর চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি 10 মিনিট এইভাবে রেখে দেব, তাতে করে বেগুনের ভিতরে চিনি আর নুনগুলো ঢুকবে আর বেগুনের স্বাদগুলো দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যখনই বেগুনের কোনো রেসিপি বানালে আগের থেকে নুন চিনি মেখে রাখবেন, তখন দেখবেন বেগুনের ভিতরে চিনিগুলো ঢুকবে আর বেগুনগুলো খেতেও অল্প মিষ্টি মিষ্টি লাগবে। তারপরে আমি একটা মশলা রেডি করব। এখানে নিয়ে নিলাম অল্প সরষে, 2টা কাঁচা লঙ্কা, আদা আর মানধনিয়া। আপনারা এটার জায়গাতে ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমার এই মানধনিয়া সেন্টটা অনেক ভালো লাগে। তারপর এখানে অ্যাড করব অল্প নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প সরষের তেল। এখানে সরষের তেলটা কাঁচা ব্যবহার করব, আর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। মেখে আমি একটা সাইডে রেখে দেব। এখন নেব আমি কলা পাতা। এই কলা পাতা ছাড়া কিন্তু বেগুনের পাতুরির কোনো স্বাদই আসবে না। আপনারা চাইলে বেগুনের পাতুরিটা এমনিতে কড়াইতেই করতে পারেন বা ঢাকনাযুক্ত কোনো বাটিতেই করতে পারেন, কিন্তু এই কলা পাতা ছাড়া কিন্তু বেগুনের পাতুরি আপনারা স্বাদ পাবেন না। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো পাতুরি বানাতে এই কলা পাতাটা ব্যবহার করতে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে কলা পাতা 2টা পার্ট করে দিয়ে দেব। তার উপরে মশলা মাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দেব আরও অল্প সরষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে আবার 2টা পার্ট করে কলা পাতা দিয়ে ঢেকে নেব। ঢেকে নিয়ে উপর থেকে ঢাকনাটা দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। 10 মিনিট পর বেগুনের পিসগুলো আমি অল্প উল্টে পাল্টে নেব, তাতে করে বেগুনের সমস্ত পিসগুলোতে সমানভাবে মশলাগুলো ঢুকবে আর সমানভাবে কুকও হবে। এই রেসিপি কিন্তু অনেক বাঙালি করে হয়ে থাকে, আর অনেকেই এক একটা বেগুনের পিস নিয়ে কলা পাতা দিয়ে মুড়ে এক একটা পাতুরি করে থাকে, তাতে করে বেগুনের পাতুরিগুলো অনেক ভালো হয়। কিন্তু আমি আজকে সহজভাবে আপনাদেরকে পাতুরিটা করে দেখাচ্ছি। তো এখানে দেখছেন আমি সমস্ত বেগুনের পিসগুলো উল্টে পাল্টে নিয়েছি। তো আবারও কলা পাতা দিয়ে মুড়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর দেখেন আমার বেগুনের পাতুরি কিন্তু একদম হয়ে গেছে। তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে খান, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। এই বেগুনের পাতুরির রেসিপিটি বানাতে কিন্তু আমি শস্য ব্যবহার করেছি, কিন্তু অনেকেই শস্যটা ভালো পান না বা খান না। তার জন্য আপনারা নারকেল, পোস্ত, কাজু বা মগজও দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন, কিন্তু এই রেসিপিটি বানাতে কিন্তু আপনারা কলা পাতার ব্যবহারটা করেন। কলা পাতার স্মেলে বেগুনের পাতুরির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা অবশ্যই বেগুনের পাতুরি বানালে কলা পাতা ইউজ করেন। আর আমার আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।